আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। সম্মানিত দর্শকবিন্দু, আজকে আমরা আবারও মান্যতের বিষয়ে জরুরি কিছু মাসলা মাসাইল নিয়ে আলোচনা করব। সর্বপ্রথম আমরা জানব কোরবানি করার মান্যত করলে কোরবানি করা জরুরি কিনা। হ্যাঁ, কোরবানি করা জরুরি। কোরবানির সময় পশু জবাই করে সমস্ত গোশত ফকির মিসকিনদের দান করে দিবে। মান্যতকারী গরিব থাকলেও নিজে তা খেতে পারবে না, কোনো ধনীকেও দিতে পারবে না। কোনো ব্যক্তি গাভী কোরবানি করার মান্যত করার পর যদি সে গাভী না পায় তাহলে তার করণীয় কি? গাভী কোরবানি করার মান্যত করার পর যদি গাভী না পাওয়া যায় তাহলে গাভীর পরিবর্তে 60টি ছাগল কোরবানি করবে, এতে মান্যত পূরণ হয়ে যাবে। উদ্দেশ্য পূরণ হওয়ার পূর্বে কোনো ব্যক্তি যদি মান্যত আদায় করে দেয় তাহলে মান্যত আদায় করা সহি হবে না উদ্দেশ্য পূরণ হওয়ার পর আবার মান্যত আদায় করতে হবে? উদ্দেশ্য পূরণ হওয়ার পূর্বে মান্যত আদায় করে দিলে মান্যত আদায় হবে না, বরং উদ্দেশ্য পূরণ হওয়ার পর আবার মান্যত আদায় করতে হবে। যেমন কেউ মান্যত করলো আমার ভাই বাড়ি আসলে 10 টাকা দান করব। এরপর ভাই আসার পূর্বেই 10 টাকা দান করে দিল, এতে মান্যত পূরণ হবে না, বরং ভাই আসার পর আবার 10 টাকা দান করতে হবে। কেউ যদি 1000 বার দরুদ শরীফ পাঠ করার মান্যত করে থাকে তাহলে এই মান্যত পূরণ করা জরুরি কিনা? হ্যাঁ, এমন মান্যত পূরণ করা জরুরি, তবে তথা উদ্দেশ্য হাসিল হওয়ার পর 1000 বার দরুদ শরীফ পাঠ করা ওয়াজিব। কোরআন খতম করার মান্যত করলে মান্যত সহি হবে কিনা? হ্যাঁ, মান্যত সহি হবে। উদ্দেশ্য হাসিল হওয়ার পর কোরআন খতম করা জরুরি, তবে অন্যকে দিয়ে কোরআন খতম করলে মান্যত পূরণ হবে না, বরং নিজে তেলাওয়াত করে খতম করতে হবে। কোনো ব্যক্তি যদি মান্যত করে উদ্দেশ্য হাসিল হলে মিলাদ পড়াবো বা মাজারে গিলাপ দিব, এতে মান্যত সহি হবে কিনা? মিলাদ পড়ানোর মান্যত করলে, মাজারে গিলাপ বা চাদর ইত্যাদি দেওয়ার মান্যত করলে, পীরের দরবারে গরু ছাগল দেওয়ার মান্যত করলে মান্যত হবে না। উদ্দেশ্য হাসিল হলেও এসব পালন করবে না, বরং এ ধরনের মান্যত করা থেকে বিরত থাকা জরুরি। মসজিদ নির্মাণের মান্যত করলে মান্যত সহি হবে কিনা? মসজিদ নির্মাণ, পুল নির্মাণ বা মাদ্রাসা নির্মাণের মান্যত করলে মান্যত সহি হবে না। উদ্দেশ্য হাসিল হলেও এসব মান্যত পূরণ করা জরুরি নয়, তবে উদ্দেশ্য হাসিল হওয়ার পর সওয়াবের নিয়তে মসজিদ মাদ্রাসা নির্মাণ করলে অনেক সওয়াবের অধিকারী হবে। কোনো ব্যক্তি যদি পাপ কাজের মান্যত করে তাহলে শরীয়তের হুকুম কি? পাপ কাজের মান্যত করাটাই না জায়েজ। যেমন কেউ মান্যত করলো আমার ভাই বিদেশে গেলে বাড়িতে নাচ গান করাবো, এ জাতীয় মান্যত করাটাই গুনাহের কাজ। আল্লাহ ব্যতীত অন্য কারো নামে মান্যত করা, যেমন পীরের নামে বা মাজারে মান্যত করার হুকুম কি? আল্লাহ ব্যতীত অন্য কারো নামে মান্যত করা হারাম। যেমন কেউ মান্যত করলো আমার এই কাজটি পূর্ণ হলে পীরের দরবারে একটা গরু দিব, এটা সম্পূর্ণ হারাম। এ জাতীয় মান্যতের জিনিস খাওয়াও হারাম। কোনো ব্যক্তি মান্যত করলো তার অসুস্থ মা সুস্থ হলে 10 জন ফকিরকে দাওয়াত করে খাওয়াবে, সুস্থ হওয়ার পর 10 জন ফকিরকে দাওয়াত খাওয়ানো জরুরি কিনা? 10 জন ফকিরকে খাওয়ানোর মান্যত করছে, তাই 10 জন ফকিরকে এক বেলা খাওয়াতে হবে। একজন ফকিরকে খাওয়ালে 10 বেলা খাওয়াতে হবে। 5 জনকে খাওয়াইলে 2 বেলা করে খাওয়াতে হবে, এতেই মান্যত পূরণ হয়ে যাবে। ফকির 10 জন হওয়া জরুরি নয়। মসজিদ বা মাদ্রাসার নামে মান্যত করলে তা পূরণ করা জরুরি কিনা? সরাসরি মসজিদ বা মাদ্রাসার নামে মান্যত করা যায় না। কেউ করলে উদ্দেশ্য পূরণ হওয়ার পরও তা আদায় করা ওয়াজিব নয়। এরপরেও মান্যতকৃত জিনিস দেওয়া জায়েজ হবে, তবে তা নফল দান হিসাবে গণ্য হবে। আর যদি মসজিদের মুসল্লিদের নামে মান্যত করে, যেমন মুসল্লিদের মিষ্টি খাওয়ানোর মান্যত করা, এক্ষেত্রে মান্যত সহি হবে। উদ্দেশ্য হাসিল হওয়ার পর মান্যত পূরণ করা জরুরি, তবে মান্যতের জিনিস ধনীদের জন্য গ্রহণ করা জায়েজ নেই। এজন্য শুধু মসজিদের গরিব মুসল্লিদের মিষ্টি খাওয়াবে, ধনীদেরকে নয়। সম্মানিত দর্শকবিন্দু, এ পর্যন্ত আমরা মান্যতের জরুরি কিছু মাসলা মাসাইল নিয়ে আলোচনা করলাম। আগামী পর্বে ইনশাল্লাহ আমরা কসম করার প্রসঙ্গে কিছু জরুরি মাসলা মাসাইল নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।